প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা নাম্বার 6 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা করতে যাচ্ছি নাম্বার 7 থেকে। 7 এর অঙ্কগুলো খুব সহজ, তোমাদের কাছে লাগবে। সহজ হলে আমরা করব, কেননা আমাদের কথাই ছিল আমরা বইয়ে প্রতিটি অঙ্কই করার চেষ্টা করব, যা যা করা খুবই প্রয়োজন। ঠিক আছে, তো আমরা নাম্বার 7 থেকে এখন শুরু করছি এবং সহজ সরল ভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা বুঝলেই হলো। তোমরা যদি বুঝো আমার কথাগুলো, যেভাবেই হোক, অর্থাৎ তোমরা বুঝলেই হলো, অঙ্কগুলো পারলেই হলো, এটাই হচ্ছে আমার কথা। ঠিক আছে, আমার অভিপ্রায় আমি ব্যক্ত করলাম আর কি। আচ্ছা, যাই হোক, 7 দেখো, 7-এ দেয়া আছে কি সেটা আমরা লিখে নিই। দেয়া আছে, খুব মজা করে করবো আমরা এবং খুব সহজ অঙ্ক। x-1 কমা এরপরে y প্লাস 2। দেখো, একটা ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে দুইটা রাশি ইকুয়াল টু, দেখো এখানে y মাইনাস 2 এরপরে কমা, অবশ্যই ব্র্যাকেট আছে, 2x প্লাস 1। তোমরা সবসময় মনে রাখবে যে কিভাবে খুব সহজেই আমরা মনে রাখতে পারি। দেখো এখানে এইটার প্রথমটা, অর্থাৎ তোমার লেফট সাইড অর্থাৎ বাম পক্ষের যে প্রথমটা সমান ডান পক্ষের প্রথমটা। তাহলে আমরা লিখি বাম পক্ষের প্রথমটা সমান ডান পক্ষের এই প্রথমটা, আমরা লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এইটা আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম, এটার নাম দিলাম 1 নাম্বার সমীকরণ। এটা হচ্ছে একটা সিস্টেম। এরপরে এবং লিখলাম। এখন বাকিরাও তো অপেক্ষায় আছে যে এটা নিলেন, আমরা কি দোষ করলাম, তাই না? আমাদের প্রবলেমটা কি, y প্লাস 2 আর 2x প্লাস 1, এই দুইটা আবার সমান। এইভাবেই তোমরা মনে রাখবে যে বাম পক্ষের প্রথমটা সমান ডান পক্ষের প্রথমটা, বাম পক্ষের দ্বিতীয়টা সমান ডান পক্ষের দ্বিতীয়টা। এখন আমরা এখানে করার চেষ্টা করি। দেখো y আমরা লিখলাম, y এই যে সমান চিহ্ন দিলাম। এখন আমরা যেগুলো সংখ্যা সেগুলো এক পাশে লিখবো, আর যেগুলো সংখ্যা ছাড়া সেগুলো লিখবো আরেক পাশে, অর্থাৎ আমরা ডান পাশে লিখবো শুধুমাত্র ন্যাচারাল নাম্বারগুলো। ঠিক আছে, বা ইন্টিজার, অর্থাৎ নাম্বার, ন্যাচারাল নাম্বার হতে পারে, ইন্টিজার নাম্বার হতে পারে। তো দেখো এখন এখানে ওইদিকে যেমন সংখ্যা, শুধু কথা আমরা বলবো সংখ্যা। এখন এই 2x এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এখন কনভার্ট হয়ে সমান চিহ্নের ডান পাশে চলে যাবে। প্লাস আছে, তাহলে এই জন্য হবে কি মাইনাস দেব না, তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা এই পাশে আছে, এই পাশে লিখলাম y, তাহলে 2x। দেখো 2x, আমরা এখনই তো রেজাল্ট পাবো না, তাহলে আমরা আরেকটা লাইন করি। 2x লিখলাম, তারপরে প্লাস 1 লিখলাম। এখন এই যে ফাঁকা রাখছি, এই যে এটা প্লাস চিহ্ন আছে, এটা কোন পাশে আছে? সমান চিহ্নের বাম পাশে আছে। প্লাস আছে, যখন সমান চিহ্নের ডান পাশে যাবে তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে প্লাস আছে, তাহলে অবশ্যই মাইনাস হবে। ক্লিয়ার? আচ্ছা, সো উই ক্যান রাইট y ইকুয়াল টু 2x প্লাস, দেখো প্লাস দিলাম কেন, এখানে প্লাস আছে সেই জন্য দিলাম। আসলে এটা দেওয়া কিন্তু ভুল হয়েছে, কারণ আমরা তো সংখ্যাগুলোর সাথে সংখ্যাগুলো বিয়োগ করব, ওই এক্স এর সাথে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। তাহলে দেখো আমি আগেই বলেছিলাম, তোমার যদি -2 তোমার কাছে মাইনাস মানে তোমার কাছে পাবে, তোমার কাছে পাবে 2 টাকা, আছে 1 টাকা, তাহলে তুমি নিশ্চয়ই ঋণ থাকতে চাও না, তাহলে তোমার কাছে আরো 1 টাকা পায়। ঠিক আছে, লিখলাম 1 টাকা। ঠিক আছে, মার্কার পেনগুলো খুব সমস্যা করে। ঠিক আছে বন্ধুরা, তোমরা অবশ্যই বিরক্ত হও। তাহলে লিখলাম y, সো উই ক্যান রাইট y ইকুয়াল টু, তাহলে আমরা কি পেলাম? y ইকুয়াল টু, এটা একটা সমীকরণ নাম্বার দিয়ে দিই, এটা 2 নাম্বার সমীকরণ দিই। প্রথমে আমরা 1 নাম্বার দিয়েছি, 1 নাম্বার 2 নাম্বার দিলাম। এখন
এক নং সমীকরণে y ইকুয়াল টু y এর মান না কিন্তু y ইকুয়াল টু কি পেয়েছি 2x - 1 2x - 1 বসিয়ে পাই, অর্থাৎ y এর জায়গায় আমরা 1 নং সমীকরণে যেখানেই y পাবো সেখানেই 2x - 1 বসিয়ে দিব। ঠিক আছে, তো 1 নং সমীকরণ কোনটা? এটা না, মাস্ট বি এটা। তাহলে এটা লিখি x - 1 ইকুয়াল টু, এই দেখো এই যে y আছে, এখানে y আছে না, y এর পরিবর্তে আমরা কি লিখবো? y এর স্থলে 2x - 1 লিখলাম। এরপরে কি আছে? এই যে y এর পরিবর্তে কিন্তু লিখলাম, ঠিক আছে, এরপরে -2 আছে, -2 লিখলাম। সো উই ক্যান রাইট x এখানে সমান চিহ্ন দিব না, এইখানে সমান চিহ্ন। এখন দেখো আমরা যেহেতু যে কোনো একটা জিনিসের মান বের করব, তাহলে এটার আগে কি চিহ্ন আছে? এটা প্লাস আছে, তাহলে এই পাশে চলে আসলে প্লাস উইল বি মাইনাস, মাইনাস উইল বি প্লাস। যদি আমরা সাইড চেঞ্জ করি, ইফ উই সাইড চেঞ্জ মাস্ট বি সাইন চেঞ্জ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে -1 আর হচ্ছে -1 কি হলো? -3। আর এই যে 1 বাবা দিয়ে এই পাশে আছে, এটাকে এই পাশে রাখা যাবে না, আমরা সাইড চেঞ্জ করি, -1 আছে, সমান চিহ্নের বাম পাশে চলে গেল, প্লাস হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো এখানে এই যে x, এই x এর এখানে কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগ 1 আছে, তাহলে একটা x তোমার 2টা x পাবে তোমার কাছে, তোমার কাছে নিশ্চয়ই আরো একটা পায় না? পায়, ইকুয়াল টু, এখন দেখো এই 3টা হচ্ছে তোমার কাছে পাবে, মাইনাস মানে তোমার কাছে পাবে, আর প্লাস মানে তোমার কাছে আছে, তাহলে আর 2টা তোমার কাছে পায়। ঠিক আছে, এখন দেখো এরা এখন বিনিময় করবে যে বন্ধু তুইও মাইনাস আমিও মাইনাস, মাইনাসগুলো বাদ দে, তাই তো হয়, আমরা ঋণ থাকতে চাই না। ঠিক আছে, আমরা একই রকম চেহারায় থাকবো, তাহলে মাইনাস মাইনাস উভয় দিক থেকে বাদ দিয়ে দিলে, এভাবে মনে রাখলে চলবে, মনে রাখা যে কথা। ঠিক আছে, আচ্ছা গেল, আমরা x এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন 2 নং সমীকরণে x এবং y এর মান বের করতে বলছে। 2 নং সমীকরণে আমরা লিখি 2 নং সমীকরণে x এর মান বসিয়ে, x এর মান বসিয়ে, অনেক ধীরে ধীরে করছি না। আচ্ছা দেখো এখন এখানে 2 নং সমীকরণ কোনটা? এটা না, এটা। এখন কি আছে এখানে? এখানে লিখলাম y ইকুয়াল টু, এরপরে 2 2। আচ্ছা x এর সাথে 2 এর কি সম্পর্ক? মাল্টিপ্লাইং সম্পর্ক, অর্থাৎ গুণ সম্পর্ক, তাহলে গুণন দিলাম, গুণন এইভাবে দিলাম 2 2, এরপরে -1। সো আমরা আরেকটা লাইন করি, তারপরে করি y লিখলাম সমান লিখলাম 2 দুগুণে 4, তারপরে -1। সো y ইকুয়াল টু 4 থেকে 3, অর্থাৎ 4 টাকা তোমার কাছে আছে, প্লাস মানে তোমার কাছে আছে, আর মাইনাস মানে তোমার কাছে পাবে, তাহলে নিশ্চয়ই 3 টাকা তোমার কাছে থাকবে, এই জন্যই প্লাস। তাহলে আমরা কিন্তু x y এর মান আমরা পেয়ে গেছি। অনেক হাস্যকর হলো না অঙ্কটা, যে স্যারে এত এমনভাবে বুঝাইলো মনে হয় আমরা 6 এ পড়ি বা 7 এ পড়ি। না বাবারা, তোমাদেরকে ছোট করার জন্য না, আমি ছোট হই তাতে সমস্যা নাই, কিন্তু যারা বুঝে না তাদের জন্য আবার সেই যোগ বিয়োগ অঙ্কে যাওয়া অনেক কষ্টকর। আমি অনেকটাই জানি যে 9 10 এর পরে অনেকেই ভালো মতো যোগ বিয়োগ পারে না, এর জন্য কিন্তু ওরা দায়ী না, এর জন্য দায়ী কিন্তু আমরা যারা শিক্ষক, আমরা যারা শিক্ষকতা করি, এর জন্য দায় কিন্তু আমরা এড়াতে পারি না, কারণ আমরা ওদেরকে শিখাইতে পারি না। ঠিক আছে, যে জন্যই যোগ বিয়োগ, বীজগণিতের যোগ বিয়োগও অনেকটাই কঠিন। আমরা কি লিখেছি? নির্ণয় মান। সুতরাং অঙ্কটা শেষ করি, নির্ণয় মান, যদি লিখছি কিনা খেয়াল নাই, x y
ইকুয়াল টু 2 আর হচ্ছে 3, এই দুইটা মান পাইলাম। এখন তুমি কি করে বুঝবে যে তোমার অঙ্কটা হয়েছে কিনা, তাই না? আচ্ছা, সেটা বোঝার কিন্তু একটা পথ রয়েছে। দেখো, তোমরা জেনে নাও এটা। তুমি প্রথম কি লিখছো? প্রথম প্রশ্ন মতে প্রথমটা x মাইনাস 1 সমান লিখছো যে y মাইনাস 2, এরকম লিখছো না? এটাই তো তোমার 1 নম্বর সমীকরণ, তাই না? এখন তুমি x এবং y এর মান উভয় পক্ষে বসায় দাও, দেখো সমান হয় কিনা। x এর মান তুমি কত পেয়েছো? 2, লিখলে 2, তারপরে মাইনাস 1 1 ইকুয়াল টু y এর মান কত পেয়েছো? এই 3, এই 3 বসাই দিলে বিয়োগ কি 2, তাই না? এখন দেখো, এই 2 তোমার আর এই 2 তোমার কাছে পাবে, তাহলে 1 থাকে। এখন 3 টাকা তোমার কাছে আছে, 2 টাকা তোমার কাছে পাবে, 1 থাকে। দেখো মিলে গেছে, তাই না? দুইটা পক্ষই সমান, তাহলে শিওর তুমি বুঝবা যে তোমার অঙ্কটা অবশ্যই হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো নাম্বার খ। নাম্বার খতে কি বলছে আমরা সেটা দেখে নেই। আমার কথাগুলো যদি এলোমেলো, তোমরা বুঝার চেষ্টা করো, দেখবে যে বুঝতে পারবে। খ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। দেখো, খ দেয়া আছে, আমরা লিখি, দেয়া আছে কি দেয়া আছে? ax। এই অঙ্কগুলো কেমন একটা, তোমরা দেখো না, কারণ এই অঙ্কগুলো খুব সহজ তো, কিন্তু যারা বুঝে না তাদের জন্য তো সবই কঠিন। a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এই হলো একটা সাইড লিখলাম আমরা, তারপরে 0 দিয়ে, তারপরে ay মাইনাস হচ্ছে cx, তোমরা বুঝে নিও। এখানে আমি একটু একটু বাঁকা করে দিই, cx, ঠিক আছে? এটা cx এরকম আছে। এখন তোমাকে x y এর মান তোমাকে বের করে নিতে হবে। তাহলে করি, দেখি কিভাবে করা যায়। একইভাবে তাহলে আমরা লিখি প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখলাম একইভাবে এইটার প্রথমটা, অর্থাৎ বাম পক্ষের প্রথমটা ax মাইনাস cy ইকুয়াল টু, বাম পক্ষে ডান পক্ষের প্রথমটা 0 আছে, 0, খুব সুন্দর হয়েছে। তো এইটাকেই আমরা একটু করে নিতে পারি। ঠিক আছে, একটু করি, কি বলো? নাকি করব না? যদি বলো করব, আর যদি না বলো যে করব না, তাহলে করব না। না, অনেকেই বলতেছো করতে, তাহলে করি। তাহলে দেখো, ax ইকুয়াল টু লিখলাম, এখানে 0 আছে, 0 তো 0ই, cy। এখন প্রশ্ন, স্যার কেন এটা তো হয় না স্যার, cy ax সমান cy হলো কেন? কেন হবে না? সমান চিহ্নের বাম পাশে cy, এখন cy এর আগে মাইনাস আছে, প্লাস হয়ে গেছে cy, আর প্লাস 0 লিখলেও হয়, না লিখলেও হয়। এখন দেখো তুমি, এখন আমি শুধু এখানে x রাখবো, শুধু x ইকুয়াল টু cy বাই y। এখন এইটা কিভাবে হলো তোমাদের মনে প্রশ্ন, ax মাইনাস ইকুয়াল টু cy। এটার কারণটা হলো এরকম, দেখো উভয় পাশেই, এই পাশেও a দেয়া ভাগ, এই পাশেও a দেয়া ভাগ, দেখছো? কারণ দুই পাশেই তো তুমি ভাগ দিবা, যে কোনো এক পক্ষে তো দিতে পারো না যে এক্সটা এখানে গেল না। আসলে আমরা উভয় পক্ষেই a দ্বারা ভাগ করলাম, এই a আর a কাটা গেল, তাহলে থাকে কি x সমান cy বাই y, x সমান তাহলে কি cy বাই a, এইটা থাকে। তাহলে এইটার একটা সমীকরণ নাম্বার আমরা দিয়ে দিলাম, 1 নম্বর সমীকরণ, রাইট? এখন আমরা দেখো, এবং লিখলাম, যাতে শর্টকাটে করা যায়, আরো অন্যভাবে করা যায়। এই যে এইটার দ্বিতীয়টা সমান এইটার দ্বিতীয়টা, তাহলে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমার লেখা তো আমি বুঝি না, ay মাইনাস cx লিখলাম, ay মাইনাস cx, তাই না? এখন এখানে একটা তোমাদের, তোমরা কিছুটা বিভ্রান্ত হতে পারো, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমি তোমাদের একটা কথা বলি, তাতে সহজ হবে অঙ্কটা। যেমন মনে করো, বলা হলো যে, মনে করো যে সালমা সমান, মনে করো আমরিন, এরকম,
ঠিক আছে? তো আমরা তো এই কথা বলতে পারি আমরিন সমান সালমা, একই তো কথা, এক কথা না? এখন এইটা বোঝানোর কারণটা হলো এই, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সি হিয়ার অ্যাটেন্টিভলি হোয়াট আই সে অ্যাবাউট দিস টপিকস। এখন এই কথাটা এই জন্য লিখলাম এ সমান এস, তাহলে এস সমান এ, তাহলে এইটা সমান অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ আমরা লিখতে পারি, সো লিখতে পারি এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। লেখা যায় কিনা দেখো তো, অবশ্যই যায়। এই যে এ সমান এস, এস সমান এ, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই মাইনাস সি এক্স, তাহলে এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অর্থাৎ আমরা এটা অঙ্কের ভাষায় যেটা বুঝি সেভাবে তোমাকে বোঝানো হয় নাই, খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হলো যে সাইডে যে হোল সাইড যদি চেঞ্জ করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, বাম পাশ এবং ডান পাশ এর মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমরা এভাবে বুঝাইলাম। এখন দেখো এ ওয়াই মাইনাস সি এক্স ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, একই কথা, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ ওয়াই মাইনাস সি এক্স, এ ওয়াই মাইনাস সি এ ওয়াই মাইনাস সি এক্স ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। ইট ইজ ভেরি ইজি। আচ্ছা, এখন তুমি দেখো এখানে এই যে এক্স সমান, যেখানে এক্স আছে সেখানে সি ওয়াই বাই ওয়াই বসাবো, তাহলে এখানে এ এখানে এ ওয়াই আছে মাইনাস এই যে সি, তারপর আছে এই যে এক্স, এক্স সমান তুমি কি পেয়েছো, এই দেখো এক্স সমান পেয়েছো সি ওয়াই বাই এ, সি ওয়াই বাই এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, রাইট? সো উই ক্যান রাইট এ ওয়াই মাইনাস এই সি আর সি গুণ করো, সি আর সি গুণ করলে কি সি স্কোয়ার হয়, সি স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। একটু কঠিন মনে হইতেছে মনে হয় তোমাদের কাছে, একটু কঠিন তো থাকবেই, তাই না? সব কি আর সহজ থাকবে? দেখো এখন এখানে আমরা কি করতে পারি, এখানে তুমি মনে মনে ওয়ান কল্পনা করতে পারো, এখানে ওয়ান আছে, তাহলে এখানে আমরা এলসিএম করবো, উইল ডু এলসিএম। এলসিএম ওয়ান আর এর লসাগু এ, লিখলাম এ। এখন ওয়ান দিয়ে এ রে ভাগ করলে, ওয়ান দিয়ে যদি একে ভাগ করো তাহলে এই হয়, এই হয়, ঠিক আছে? এখন এই ভাগ ফল দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে ভাগ ফল তুমি কি পাইছো এ। এখন নিউমিনেটরকে তুমি গুণ করবা, গুণন এ ওয়াই, দেখো তো গুণ করলে কি হয়, গুণ করলে এটার পর এক আছে এটার পর এক আছে, গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এ এর পর এক, এখানে এর পর এক, তাহলে দুই হয়ে গেল, দুই ওয়াই, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার ওয়াই, তারপরে মাইনাস মাইনাস এ দিয়ে এ রে ভাগ দাও, দেখো তো কি হয়, এ দিয়ে এ রে যদি তুমি ভাগ দাও তাহলে তুমি এখানে কি পাচ্ছ, এ দিয়ে এ রে ভাগ, দেখো এ দিয়ে এ কে ভাগ কি হয়, এ এর মধ্যে একবার দেয়, স্যার এমন ভাগ তো করি নাই। আচ্ছা তুমি তাহলে 3 দিয়ে 3 কে ভাগ দাও, 3 3 এর মধ্যে একবার যায়, এখানেও ঠিক তাই, 2 2 রে ভাগ দাও একবার, তাহলে এক দিয়ে এই এক দিয়ে উপরে এটাকে গুণ করলে, এক দিয়ে কোনো কিছুকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে সি স্কয়ার মাইনাস ওয়াই হয়ে গেল ইকুয়াল টু এ ইকুয়াল টু লিখলাম। এখন এ স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার, ইট উইল বি নট চেঞ্জ, সো উই ক্যান রাইট। এখন তুমি কি করতে পারো, দেখো কিছু মজার মজার বিষয় এখানে চলে আসবে। এখন তুমি এইভাবে একটা দাগ দিলে, এখানে দেখো তুমি উপরে ওয়াই আর ওয়াই আছে, তাহলে ওয়াইটা কমন নাও, ওই যে সে উৎপাদক, ঠিক আছে? এখান থেকে ওয়াই চলে গেলে কি থাকে এ স্কোয়ার, তারপরে মাইনাস, এখানে ওয়াই চলে গেল কি থাকে সি স্কোয়ার, এখানে যা আছে তাই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এইটার নিচে মনে মনে ওয়ান আছে, কিন্তু সব সংখ্যার নিচে মনে মনে ওয়ান দিয়ে ভাগ করলে তাতে কিছুই আসে যায় না, তোমার মানের কোনোই পরিবর্তন হয় না, ঠিক আছে? তুমি একটু সহানুভূতি দেখাইলে,
তাই না? তোমার আছে, তুমি একটু সহানুভূতি দেখাই, তাতে তো তোমার চেহারার কোনো পরিবর্তন হইল না। ঠিক আছে, একটু দেখতে একটুই মনে হয় যদিও। এখন কেন ওয়ানটা দিলাম, কারণ হচ্ছে আমরা আর গুণন করব। ঠিক আছে, আর গুণন বুঝো, অবশ্যই বুঝো, ক্লাস 7-8 করে আসছে। এখন এই ওয়ান দিয়ে যদি এই পুরোটাকে আমরা গুণ করি, তাহলে এটার মানের কোনোই, ওয়ান দিয়ে গুণ করলে মানের কোনোই পরিবর্তন হয় না। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এই এ দিয়ে, এখন এই যে ক্রস গুণন, এইটা দিয়ে এই পুরোটার গুণ, এটার ডিনোমিনেটর দিয়ে, আবার এইটার ডিনোমিনেটর দিয়ে এইটাকে গুণ করো, অর্থাৎ হর দিয়ে এ ইন্টু এই যে ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখলাম। কি মজা দেখো, একটু কঠিন, অঙ্কটা ইম্পর্টেন্ট, প্রায় সময় আসে। দেখো প্রায় সময় বলতে আসে অঙ্কটা, আমি একটু ভুলও বলে থাকি, কারণ যে আসলে সঠিকভাবে জানি না যে সব সময় আসে কিনা, আসতে পারে এরকম বলা উচিত। তো যাই হোক, এখন তুমি কি করবা, এখন তোমাকে এই সাইডে শুধুমাত্র ওয়াই রাখতে হবে, শুধুমাত্র কি রাখতে হবে, ওয়াই রাখতে হবে। এখন ওয়াইটা রাখো, তাহলে ওয়াই রাখলে কি হয়, ওয়াই ইকুয়াল টু কি, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এর মানে আমি কিছুক্ষণ আগে বুঝাইছিলাম যে এই ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিয়ে উভয় পাশে আমি ভাগ করছি, অর্থাৎ এইটার নিচেও এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এইটার নিচেও আমরা এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিয়েছি, রাইট? এইটা আর এইটা কাটা গেছে, থাকে শুধুমাত্র ওয়াই, রাইট? এখন এখন কি হলো, এখন তোমার দেখো কি করলাম, এখন কি থাকে তাহলে, আমরা এখানে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু, এটা কেটে দাও, ভাগ করলে শুধুমাত্র এ থাকে। তাহলে আমরা ওয়াই এর মান আমরা কি পেয়েছি, শুধুমাত্র এ পেয়েছি, শুধুমাত্র এ পেয়েছি। কিন্তু আমরা তো এক্স এর মান এখনো পাইনি, তো এক্স এর মানটা আমরা কিভাবে বের করবো? এক্স এর মান আমরা কি লিখেছিলাম, নিশ্চয়ই এক্স এর মান তোমাদের মনে আছে। এক্স এর মান আমরা 3 নং সমীকরণে আমরা কি বসিয়েছিলাম, আমরা এখানে লিখেছিলাম না 1 নং হতে পাই, এখানে সুন্দর করে লিখে দিলে ভালো হবে, 1 নং হতে পাই, এই কথাটা লিখলে তোমার জন্য সুবিধা হবে। আসলে তো তুমি এটা 1 নং থেকে পাইছো, তাই না? এই যে সি, এক্স এর মানটা সি ওয়াই বাই, এখন তুমি 1 নং সমীকরণে, এখানে মুছে ফেলতে হবে তোমার, এখানে দেখো 1 নং সমীকরণে, দেখো 1 নং সমীকরণে ওয়াই এর মান না, কিন্তু ওয়াই এর মান দিচ্ছি, ওয়াই এর মান বসিয়ে পাই, বসাও। 1 নং সমীকরণ তুমি এক্স ইকুয়াল টু কি পেয়েছিলে, সি ইন্টু এ ওয়াই এর মান, সি ওয়াই, এখানে এ কাটো, সো এক্স ইকুয়াল টু সি। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো দেখি, সুতরাং নির্ণয় মান আমরা এই পাশে লিখে দিই, সুতরাং বোর্ডটা একটু সরে গেছে, নির্ণয় মান এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এর মান সি ওয়াই। এখন তুমি কি করে বুঝবে যে তোমার অঙ্কটা হয়েছে কি হয় নাই? অবশ্যই বুঝবে, আমি যেটা দেখাই দিছি, তাই না? তুমি প্রথম শর্তে বাম পক্ষে কি পাইছিলে, এক্স মাইনাস কে সি ওয়াই ইকুয়াল টু 1 নম্বর সমীকরণ 0, এরকম পেয়েছো, তাই না? এখন এক্স এবং ওয়াই এর মান বসাও, এ ইন্টু এক্স এর মান কি পেয়েছো তুমি, সি বসাই দাও, মাইনাস সি, ওয়াই মান কি পেয়েছো তুমি, এ ইকুয়াল টু 0। এখন দেখো এ আর সি গুণ করলে এসি,
আর সি আর এ গুণ করলে এসি একই কথা, 0। এইটার আগে মাইনাস, এটার আগে প্লাস, এটা কাটা, বিয়োগ করলে 0, তাহলে 0 সমান 0। তাহলে হয়ে গেছে তোমার অঙ্ক, তাই না? তুমি অবশ্যই বুঝতে পেরেছো যে তোমার অঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো আজকে অনেকখানি সময় নষ্ট করলাম এবং আমার এলোমেলো কথা তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না, তবে সবসময় আমি বলি বোঝা দিয়ে কথা, তোমরা বুঝলেই হলো। আমি যেভাবেই কথা বলি না কেন, আমার কথাগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার ক্লাস নেওয়া সার্থক। ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে অবশ্যই ভালো থাকবে এবং আগামী দিনের অপেক্ষায় রইলাম। আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকবে এবং ভালো মতো মনোনিবেশ করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।